হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। তো দুদিন ব্লগ দিতে পারিনি একটা সমস্যার জন্য, তো সেটা আমি তোমাদের ভিডিওর মাঝখানে বলবো, তো দেখতে থাকো। তো এখন সময় হচ্ছে 4:45। তো দেখো এখনও বাইরেটা অতটা পরিষ্কার হয়নি, একটু অন্ধকার অন্ধকার টাইপের আছে। তো উঠেই প্রথমেই আমি একটু গোবর ছড়া দিয়ে নিচ্ছি। আর মা গেছিলো রাস্তায় ফুল তুলতে, ওটা আজকে 5টা ফুলের দরকার, তো সেটাই আনতে গেছিলো। কারণ একটু বেলা হয়ে গেলেই ফুলগুলো পাওয়া যায় না, সবাই তুলে নিয়ে যায়, সেই কারণেই আগে মা গেছিলো ফুল কটা তুলতে। তো এদিকে আমি ছড়া দিয়ে নিচ্ছি। এরপর রান্নাঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে রান্নাঘরটাও লেপে নেব। এদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর মা রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে। তো বললো তুই উঠোনটা ঝাড় দিয়ে নে, আমি রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছি। তো এরপর উঠোনটা ঝাড় দিয়ে রান্নাঘরটাও লেপে নেব। মা রান্নাঘর ঝাড় দিয়ে আলুর সবজি যে ব্যাগটা ছিল সেটাও বের করে দিয়েছে, কারণ আলুগুলো একটু ধুয়ে নিতে হবে। অন্য সব সবজি ঝুড়িতে রাখা হয়েছে, কিন্তু আলুটা না ধুয়ে রাখা যায় না, ওটা তো অনেক লাল মাটি থাকে, সেই কারণে। আর এদিকে দেখো আমি রান্নাঘরটা লেপে দিয়েছি। আর আমাদের রান্নাঘরটা এতই ভেজা আছে, তাড়াতাড়ি শোকাতে চায় না। অন্য দিন বিকালে লেপে রাখি, তো আজকে এখনই লেপে নিলাম। আর এদিকে মা বড় ঘরের থালা বাসন, জামা প্যান্ট আর যে দরজার সামনে যে চাদরটা পাতা হয় সেটাও বের করে দিয়েছে। তো সব কিছু নিয়ে এখন কলপাড়ে যাব। আস্তে আস্তে থালা বাসনগুলো মেজে নিয়ে বাকি সব কাজগুলো করতে হবে। আর আজকের ব্লগটা তোমরা দেখতেই পাবে যে একটা ব্যস্ত দিন, অনেক কাজই আছে। তো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। তো কলপাড়ে চলে এসেছি, গাড়ির স্কুটির পাপোশটাও ধুয়ে নেবো, আর আমাদের ওভারের পাপোশটাও ধুয়ে নেবো। আর ওদিকে দেখো পাশের বাড়ির ছোটো মামি মায়ের সঙ্গে কী কথা বলছে, কারণ এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে চলে এসেছে। তো দেখতে এসেছিলো পেছনে ওর মা কী কাজ করছে। তো থালা বাসনগুলো মেজে নিয়েছি, আর জলের বোতল, বালতি সব কিছু মাজা হয়ে গেছে, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো এদিকে মেয়ের স্নানের জলটা যেটা ছিল সেটা বোতলটা রোদে দিয়ে দিয়েছি। আর চালের ওপর রাত্রে রেখেছিলাম কচু লতি কটা, সে কটা নামাতে মনে ছিল না, তো সে কটা নামিয়ে নিলাম। সব কিছু সামনে নিয়ে চলে এসেছি। আর মেয়ে একটা বিস্কুট খাবে, তো একটা বিস্কুট দিয়ে নিলাম। তো এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। তো প্রথমেই টেবিলটা মুছে নিয়েছি এখন। আর বিছানাটা তুলবো বলে আজকে বিছানা চাদর সব কিছুই নামিয়ে নিয়েছি, সেগুলো একটু ধুয়ে দেবো। শোকেসটা মুছে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলতে হবে। তো এদিকে দেখো আমি শোকেসটা রুমাল দিয়ে মুছছিলাম, তখন আমার মেয়ে এসে ও আমাকে দেখে নিজের মুখ মোছা রুমাল দিয়ে ও শোকেস মোছাটা শুরু করে দিয়েছে। দেখো মানে যেটাই করি ও আমি কাজ করি কিংবা ওর ঠাম্মি কাজ করে সেটাই দেখে ও সেটা
নিজে নিজে নকল করে করাটা শুরু করে দেয়। তো এখন চোখে মুছছে, যদি দেখে আমি বারুণ নিয়ে ঘরটা ঝাড় দিচ্ছি, ও ঘরটাও ঝাড় দেওয়া শুরু করবে, বারুণটা ও তখন চায়। দাদান চলে গেল, দেখো তো দাদান চলে গেল। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি এখন চলে এসেছি ঘরটা মুছতে। তো ঘরটা মুছে নেব। তো দেখো ঘর মুছতে মুছতে আমার মনে পড়ে গেল যে আজকে ডেটল মেশানো হয়নি, তো আবার একটু ডেটল মিশিয়ে নিলাম আর মোছা জায়গায় আবার একটু মুছে নিলাম। মিঠি এখন চলে এসেছে ঠাম্মির কোলে, ঠাম্মি ঘর ঝাড় দিচ্ছে আর ও এখন এসেছে ঠাম্মির আদর খেতে। তো আজকে আর কাপড় জামা নাইটিটা ছাড়ার টাইম হয়নি, কারণ মিঠি খিদে পেয়ে গেছিলো, চেঁচামেচি করছিল। তো আগে চায়ের জল খাবার সব বসিয়ে চাটা বানিয়ে নিয়েছি। আর মাছ কেনা ছিল, তো আগে তোমাদের দাদাভাই বাজারে চলে গেল, আর বাবা এখন গিয়ে মাছটা কিনে পাঠিয়ে দেবে ওকে দিয়ে। মিঠি তো দাদানের কোলে উঠেই গেছে, বিস্কিটটা নিয়ে নিতে হবে। তো এর মধ্যে আবার বাবাকে টাটাও করে দিল। তো চলে এসেছি কলের পাড়ে। আমার ঘরের, মায়ের ঘরের চাদর মশারি সব কিছুই ধুয়ে নেবো। অনেক কটা জামা কাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে নিচ্ছি। আর মিঠির মশারিটা তো আগেই ধুয়ে মেলে দিয়ে এসেছি, কারণ ওর আমার ঘুম পেয়ে গেলে মশারিটা না শুকালে অসুবিধা হয়ে যাবে, সেই কারণে। তো এগুলো ধুয়ে এখন মেলে নেব। তো বাসি নাইটিটা পাল্টে তুলসী তলায় একটু জল দিয়ে নিচ্ছি। আর ওদিকে মিঠি আর ঠাম্মির কোলে উঠে একটু ঘুরু করছে। খেয়ে আজকে আর ঘুমও দেয়নি, খেয়ে দিয়ে এখন উনি ঠাম্মির কোলে চড়ে ঘুরে বেড়াচ্ছে।
আর এই দেখো বাড়ি ভর্তি জামা প্যান্ট সব চাদর টাদর সব মেলে দিয়েছি। আর বালিশ কাঁথাগুলো একটু রোদে দিয়ে নিয়েছি। তো এখন চলে এসেছি ঘরটা লিপতে। তো তার আগেই হচ্ছে পুজোর বাসনগুলো নামিয়ে নেব। আর সবার জামা প্যান্ট ধোয়া হচ্ছে, চাদর ধোয়া হচ্ছে। তো আমার গপু সোনার বিছানা, চাদর, জামা প্যান্ট সব কিছুতেই বাদ থাকবে। তো ওগুলোও এখন একটু খুলে নিচ্ছি গপুকে একটু আসনেই বসিয়ে। তো ওর লেপ কাঁথা বালিশ সব কিছু একটু রোদে দিয়ে নেব। আর কাভারগুলো খুলেও একটু ধুয়ে নিতে হবে। আর ঘরটা লেপা হবে, তো শোকাতে একটু দেরি লাগে, তার কারণ আমাদের ঘরটা অনেকটাই ভেজা। তো তার জন্য রান্নার চালটাও আগে নামিয়ে নেব। তো ভেজা ঘর একটু শুকনো শুকনো করে লেপে নেবো একটু গোবর মাটি দিয়ে। আর ঘরটা আমাদের অনেকটাই উঁচু, কিন্তু তাও কেন জানি না এতটা ভেজা। বর্ষাকালে তো আরও বেশি ভেজা হয়, একটু রোদের টানের সময় একটু শুকিয়ে যায়, কিন্তু বর্ষাকাল আসলেই অনেকটাই ভেজা। কারণ সবসময় চট পুঁতেও রাখতে হয়। তোমরা তো দেখেছোই দরজার সামনে একটা চাদর পাতাই থাকে সবসময়। তো সমস্ত কাজ সেরে ঘরটা লিপে নিলে সেদিন একটু ভালোই লাগে। কিন্তু আজকে এই ব্যাপারটা আমরা বৃহস্পতিবারে করি, আর সময় বুঝে সুবিধা বুঝে সেদিন একটু করে নিই। কিন্তু আজকে একটা বিশেষ কারণে সব কিছু করে নিচ্ছি। তোমরা তো দেখলেই চাদর, বিছানা চাদর সব কিছুই জামা প্যান্ট কেচে নিয়েছি, আর লেপা পোছাও করছি। তো কারণটা তোমাদের বলছি, ভিডিওর মধ্যে বলবো অবশ্যই, তো দেখতে থাকো। তো ঘরের ভেতরটা লেপা হয়ে গেছে। এখন দেবাশিসের ঘর, মানে হচ্ছে মিঠির কাকার ঘর, ওটাও বারান্দাটাও লেপে নিয়েছি। আর এটা সামনের বারান্দাটাও লেপে নিচ্ছি। তো ঘরটা লেপে নিয়ে আমার ডোয়াগুলো প্রায় লেপা হয়ে গেছে। আর এদিকে মা সিঁড়িতে যে একটু লেপার সময় কাদা পড়েছিল, তো সেটাও মা মুছে দিচ্ছে। আর দেখো সব পাশের ডোয়াগুলোই লেপা হয়ে গেছে ওদিকেও। তো শুধু এই জায়গাটুকু বাকি আছে। আর এইটুকু লেপেই আমার চালাটা, মানে যেখানে আমাদের বিড়ি ছাঁকা হয়, তো তোমাদের দেখায়নি, সেগুলো আস্তে আস্তে দেখাবো। তো যেখানে বিড়ি ছাঁকা হয়, তো সেই চালাটাও লেপে নেব। তো এরপরেই আবার রান্না করতে যেতে হবে, খুব তাড়াহুড়ো। তো তাড়াহুড়োর জন্য তোমাদের রান্নাটা পুরোটা দেখাতে পারিনি। তো এখানে দেখো করে নিয়েছি বেগুন পটল ভাজা, আর এখানে আছে জিওল মাছের ডিম আর কচু শাক, আর এখানে আছে জিওল মাছের একটা ঝাল তরকারি, আর হচ্ছে উচ্ছে দিয়ে তরকারি। তো এখানে হচ্ছে এবার মেয়ের স্নান। সকাল থেকে এত ব্যস্ততা, এত লেপা পোছা কাছাকাছির এটাই কারণ মেয়ে হচ্ছে আজকে স্নানের মাসিটা এসেছে মেয়েকে স্নান করাতে। তো সকালে মা 5টা ফুল তুলে নিয়ে এসেছিলো বলেছিলাম। তো সেই ফুল দিয়ে ডাবের জল, আম পাতা, বেলপাতা, সেই জল দিয়েই মেয়েকে স্নান করানো হলো। 2 দিন ভিডিও দিতে পারিনি, তোমাদের বলছিলাম। তো এটাই ছিল তার কারণ, মেয়ের উঠেছিল ভাবি। তো আজকে সেই স্নানটা হলো। 2 দিন ও খুব কষ্ট পেয়েছে, আজকে একটু সুস্থ হয়েছে। তো খুব তাড়াহুড়ো করছি, আর এখন স্নানটা সেরে নেব। স্নান সেরে চলে এসেছি পুজো দিতে, তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে নিলাম। আর এবার মাসিকে খেতে দেবো, আর তার সঙ্গে আমাদেরও একটু মুখ একটু করে দেবে, কারণ 2 দিন আমরাও ওর সঙ্গে মেয়ের ভাবি উঠেছিল, সেই কারণে আমিও সিদ্ধ ভাতই খেয়েছি। তো আজকে সেই কারণে একটু মুখ একটু হবে। তো মাসির তো খাওয়া দাওয়া হয়েছে, মাসিকে কাপড় গামছা যেগুলো দেওয়া সেগুলো দিয়ে দিয়েছি, আর মাসি বাড়ি চলে গেছে। আর এদিকে আমি চাদর, বিছানা
সব কিছু ঠিকঠাক করে পেতে নিয়েছি, ঘরটা গুছিয়ে নিয়েছি। আর দেখতেই পেলে তোমাদের দাদাভাইও বিছানায় উঠে শুয়ে পড়েছে। তো দেবাশিস চলে গেছে খেয়ে দিয়ে দোকানে, আর বাবা এইমাত্র বাড়ি এসে স্নান করে খেতে বসেছে। আর আমাদের মিঠি চলে এসেছে দাদানের সঙ্গে ভাত খেতে। তো ভাত তো খাচ্ছে না, ও শুধু মাছটা দেখিয়েই বলছে মাম মাম, মানে ও হচ্ছে একটু মাম খাবে। তো জিওল মাছ ছিল, সেই কারণে মাছে তো কাটা ছিল না। তো টুকটুক করে দাদান সেই মাছটাই ওকে দিচ্ছে, আর দেখো টুকটুক করে উনি সেটাই খেয়ে নিচ্ছে। দেখো মাছটা তো খাওয়া হয়ে গেছে, এখন এসেছে দুষ্টুমি করতে একটু টেবিলের নিচে। এখন এগুলো ধরেই ঝুলে ঝুলে খেলা করবে। আর আমি আর মা একটু পরেই ভাত খাবো, আমরা তখন একটু খেয়েছিলাম। তো মিঠিকে দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এইমাত্র। আর আমাদের এই যে আমার আর মায়ের খাবারটা নিয়ে এখন খেতে বসেছি। তোমাদের দাদাভাই সকালবেলা বাড়িতে ভাত খায়নি, ও গেছিলো দিদনের বাড়িতে। তো দিদার বাড়ি থেকে ভাত খেয়ে এসছে, আর পরে এসে একটু আগে স্নান করে তারপরে খেয়ে শুয়েছিল। তো দেখলে তখন আমি আর মা খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করে উঠে থালা বাসন মাজতে না মাজতে উঠে দেখি যে জলও চলে এসেছে টাইম কলে। তো জলটা নিয়ে 2 বালতি জল ভর্তি করে ঘরে রেখে নিলাম। তো সবে এসে ঘরে একটু বসেছি, সকাল থেকে একদম টাইম হয়নি বসার। আর মেয়ে তো এখনও একটু ঘুমোচ্ছে, আর মাও একটু বসেছে ওই ঘরে। তো দুটো মানুষ সকাল থেকে পাগল হয়ে যাচ্ছি। তো সকাল থেকেই ব্যস্ত ছিলাম দুজনেই। আর দেখেছোই তো সকাল থেকে কী করেছি, কী কারণে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকে মেয়ের স্নানটা হয়ে গেল। তো একটু সুস্থ হলে তো এই খাটাখাটির মাঝেও কষ্টটা একটু কমে যাবে। তো দেখতে থাকো, এরপরে আবার সন্ধ্যা দিতে হবে। তো বেশি সময় বসবো না, তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য একটু বসেছি। তো সন্ধ্যা লেগে যাবে এক্ষুনি, তো আবার সন্ধ্যা দিতে হবে। মেয়ে উঠে পড়বে, উঠে আবার খাওয়াতে হবে। খেয়ে ঘুমিয়েছে, তবু দুপুরের খাওয়াটা ঠিক করে খাইনি, হাফটাই রেখে দিয়েছিল, একটুখানি খেয়ে ঘুমিয়ে পড়বে। আর চুলটা দেখছো খোলা। তো সকালে স্নান তো করেছি, কখন তোমরা দেখেছই, স্নান করে পুজো দিয়ে নিলাম। তো চুলটা খোলার টাইম হয়নি, মাথাটা আজকে শ্যাম্পু করেছিলাম, তো চুলটা খোলার টাইম হয়নি। তো এইমাত্র একটু খুললাম, চুলের মধ্যে পুরো এখনও ভেজা। একটু ফ্যান চালিয়ে একটু বসে নেবো, তো তারপরে আবার যাবো, সন্ধ্যাটা দিয়ে দিতে হবে। তো নাইটিটা পাল্টে নিয়ে তুলসী তলায় আর দুঘরের সামনে জল দিয়ে নিলাম। এখন সন্ধ্যাটা দিয়ে দেবো। আর মিঠি ঘুম থেকে উঠে গেছে ওর ঠাম্মির সঙ্গে একটু বেরু করতে। তো একটু আজকে ধূপ পোড়া দিচ্ছি, তো সেটাই একটু জ্বালিয়ে নিয়ে বাইরেটা দেখিয়ে নিয়ে এসে সন্ধ্যাটা দিয়ে নেব। তো ঠাম্মির সঙ্গে তো বেরু করা হয়ে গেছে। তো এখন আর মিঠির ঠাম্মিও একটু প্রণাম করছে ঠাকুরের সামনে, আর ও সাথে বসে ঠাম্মিকে দেখে ওর নকল করে প্রণাম করছে।
আর এটা করা হয়ে গেলেই ও কী করবে, থালা থেকে টুক করে গোপালের নকুলদানাটা নিয়ে চলে যাবে। ও এটা করতেই আসে, সামনে বসে। তো যখনই করা হয়ে যায় তো ও সুযোগ খুঁজে কখন ওটা নিতে পারে, তো নিয়েই চলে যাবে। আর এখানে হচ্ছে দেবাশিস চাউমিন নিয়ে এসেছে, তো এটা একটু প্লেটে তুলে নিয়েছি, ওকে দিয়ে দেবো। আর এদিকে আমি দুধটা আর সিদ্ধ ভাত বসিয়েছি, আলু সিদ্ধ বেগুন সিদ্ধ দিয়ে। তো ভাতটা বসিয়ে দিয়ে যাব ঘরে। ওখানে মা এসেছিলো কালকে, তো মোচা দিয়ে গেছে, তো সেই মোচাটাই ছাড়িয়ে নেব। মোচা ছাড়ানো তো হয়ে গেছে, মা মিঠিকে ঘুম পাড়াচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা শেষ করছি, এখানেই ভিডিওটা শেষ করছি। তো তোমরা সবাই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।